من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে উপস্থিত অনলাইন এবং অফলাইনের সকল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে বর্তমানে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। গত পর্বে আমরা সূরা আলে ইমরানের ৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে সূরা আলে ইমরানের ৫ম পর্বের তাফসীরে ৭২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তীতে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম আহকাম বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা ৭১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত শরঈ এই হুকুম আহকাম গুলো বিধিবিধান গুলো আমরা দেখেছি। ৭২ নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহলে কিতাবদের কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে আহলে কিতাবদের একটি অংশ কিভাবে মুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারা কিভাবে গোপন চলা পরামর্শ করে ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ক্ষতি সাধন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ৭২ নম্বর আয়াতে কারিমায় কিছু আহলে কিতাবের কার্যক্রম এবং তাদের
গোপন কিছু তো সলাপ এর সাথে পরামর্শকে সাথে ধরেন এরপরে যখন আল্লাহ তাকবীর আসবে, রাব্বুল আলামিন তখন আমরা যে আমারগুলো বললাম, আয়াতে এগুলো কি কারিমা অ্যাপ্লাইটা আমাকে নাজিল করে আল্লাহ পাক এখানে বর্তমানটা কিভাবে স্পষ্ট করা যায়? রূপে মানে নিয়ে এটা যদি এসেছেন। আপনি তাহলে একটা কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহলে কিতাবদের একটি অংশ, যে অংশটি গোপনে সলা পরামর্শ করে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে আসবেন এবং কি করবে, এই বিষয়গুলো তারা গোপনে পরামর্শ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গোপন পরামর্শগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং ইমানদারদের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت طائفة من أهل الكتاب, আহলে কিতাবদের একটি ক্ষুদ্র দল, একটি অংশ, তারা বলে, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, ইমানদারদের উপরে যা কিছু নাজিল করা হয়, ইমানদারদের উপরে যেই কোরআনে কারীম নাজিল করা হয়, এই আয়াতগুলোর উপরে বিশ্বাস করো, ঈমান আনো, ওয়াজহান নাহারে, দিনের অগ্রভাগে, অর্থাৎ সকালবেলা গিয়ে তোমরা বলো যে আমরা এগুলোর উপরে ঈমান এনেছি, আমরা মুমিনদের সাথেই আছি। ওয়াকফুরু আখিরাহু, আর সন্ধ্যাবেলায় গিয়ে, দিনের শেষ ভাগে গিয়ে তোমরা কুফরি করো, অর্থাৎ আগের জায়গায় তোমরা ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে আশা করা যায় যে ওই ইমানদার যারা মুমিন হয়ে গেছে, এরা আবার পুনরায় কুফরির দিকে ফিরে আসতে পারে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তবে যারা তোমাদের দ্বীনকে অনুসরণ করে, তোমাদের মতকে মেনে চলে, শুধুমাত্র তোমরা তাদেরকে বিশ্বাস করবে, তাদেরকে ছাড়া আর কাউকে তোমরা বিশ্বাস করবে না। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, রাসূল আপনি বলুন যে অবশ্যই হেদায়েত তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত পাবে। হেদায়েতের মালিকানা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। আইয়ুতা আহাদুম মিথলা মা উতিতুম, আর হেদায়েতের এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেরকম ইতিপূর্বে দান করেছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্য কাউকেও এই হেদায়েত দান করতে পারেন। অর্থাৎ আহলে কিতাবদের কথা ছিল যে আল্লাহ পাক নবী যদি পাঠান, তো নবী তো আমাদের ভিতর থেকেই আসবে, কুরাইশদের মধ্য থেকে বা অন্য জায়গা থেকে নবী আসবে কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন যে হেদায়েত তো আল্লাহর হাতেই, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেরকম হেদায়েত ইতিপূর্বে দিয়েছিলেন, ওইরকম হেদায়েত অন্য একজনকেও তো আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই হেদায়েত অন্য কাউকে না দেন, তাহলে তারাও তো তোমাদের রবের ব্যাপারে একটি দলিল, একটি হুজ্জত তারা পেয়ে যাবে যে আল্লাহ আমাদের মধ্য থেকে তো আপনি কাউকে হেদায়েত দেন নাই। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, রাসূল আপনি বলুন অবশ্যই সমস্ত অনুগ্রহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের ক্ষেত্রে মহান প্রশস্ততার মালিক, অর্থাৎ আল্লাহ পাক এই অনুগ্রহ অনেক মানুষকে করেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল প্রশস্ততা রয়েছে। আলিম,
আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী, মহা ইলমের মালিক। ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত যাকে চান তার মধ্যে আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, অর্থাৎ নবুয়ত, এখানে আল্লাহ পাক রহমত দিয়ে নবুয়তকে বুঝিয়েছেন যে আল্লাহর নবুয়ত আল্লাহ পাক কাকে দিবেন, এটা মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই দেন। আর তিনি নিজেই এটাকে খাস করে নির্দিষ্ট করে নেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭৫ নম্বর আয়াতে কারিমা থেকে আহলে কিতাবদের একটি অংশের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আহলে কিতাবদের বেশিরভাগ বিশ্বাসঘাতক, অর্থাৎ তারা খেয়ানতকারী। এই কারণে আহলে কিতাবদের সুন্দর সুন্দর কথা শুনে যেন ইমানদারেরা তাদের কথা বিশ্বাস না করে বা তাদেরকে টাকা পয়সা তাদের কাছে আমানত না রাখে, এসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يوفيه إليك। আহলে কিতাবদের মধ্য থেকে কিছু কিছু আহলে কিতাব এমন আছে যার কাছে তুমি যদি রাশি রাশি সম্পদ, অজস্র সম্পদও যদি তুমি আমানত রাখো, ইউয়াদ্দিহি ইলাইক, সে তোমার এই আমানত তোমাকে যথাযথভাবে আদায় করে দিবে। ومنهم من إن تأمنه بدينار لا يوده إليك। আবার কিছু আহলে কিতাব এমনও আছে যার কাছে তুমি যদি সামান্য ১ দিনার বা কয়েক দিনারও যদি তুমি আমানত রাখো, লা ইউয়াদ্দিহি ইলাইক, তোমার কাছে যথাযথভাবে সেই আমানতটা সে ফেরত দিবে না। ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, তবে ওই ১ দিনার আদায় করার জন্য যদি তুমি অব্যাহত তার পিছনে লেগে থাকো, তাহলে হয়তো সে ওই ওই দিনার আদায় করতে পারে। অর্থাৎ স্বাভাবিকভাবে এরকম আহলে কিতাব আছে যার কাছে তুমি এরকম কিছু আমানত রাখলে সে সহজে সেই আমানত তোমাকে ফেরত দেয় না। ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل। আর এরকম করার অন্যতম কারণ, তারা বলে যে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তো এখানে তারা উম্মি বলে বা নিরক্ষর বলে কাদেরকে বোঝান? এখানে আহলে কিতাবেরা উম্মি বলে যারা আহলে কিতাব, মানে যারা আহলে কিতাব না, ইহুদিও না বা খ্রিস্টানও না, এদেরকে তারা বলে উম্মি। তো তারা নিজেরা নীতিমালা ঠিক করে নিয়েছে যে উম্মিদের ব্যাপারে, যারা ইহুদি না, খ্রিস্টান না, নিরক্ষর, যারা নিরক্ষর, এদের ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। অর্থাৎ এদের আমানত খেয়ে ফেললে, এদের উপরে জুলুম করলে, এদেরকে কিছু করলে, এই ব্যাপারে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। যেমনি ভাবে আমরা আজকে পৃথিবীতে ইহুদিদের, খ্রিস্টানদের কর্মকাণ্ড দেখি, যে পৃথিবীতে তারা কোন মুসলিমদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করলে তারা এই নীতি মনে করে যে এদেরকে জুলুম করলে, এদের উপরে নির্যাতন করলে এটাতে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। এই জন্য ফিলিস্তিন সহ সারা পৃথিবীতে মুসলিমদের উপরে তারা যে অত্যাচার, নির্যাতন করে, তো এই ক্ষেত্রে তাদের মূল নীতিমালা আল্লাহ পাক এখানে বলছেন যে তারা বলে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যারা ইহুদি না, খ্রিস্টান না, তাদের ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ তাদের উপরে যা মনে চায় তাই করা যায়, তাদের আমানত খেয়ানত করা যায়, জুলুমও করা যায়, সবে করা যায়। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আর জেনে শুনে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে থাকে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, তবে হ্যাঁ,
জেনে রাখো যে মানুষগুলো আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করবে, যেই অঙ্গীকার যে ওয়াদা আল্লাহর নামে করছে, সেই ওয়াদাকে সে পরিপূর্ণ করবে, তাক্কা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। বা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকারকে, আল্লাহর ওয়াদাকে, আল্লাহর নামে করা ওয়াদা, আল্লাহর নামে করা শপথ, আল্লাহর নামে করা চুক্তি, এগুলোকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয়, সামান্য মূল্যের বিনিময়ে তারা ভঙ্গ করে। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব, কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আহলে কিতাব, যে আহলে কিতাবেরা আল্লাহর সাথে করা ওয়াদা, সে ওয়াদার কথাটা আল্লাহ পাক একটু পরে বর্ণনা করছেন। পরবর্তীতে আল্লাহ পাক এখানে আপনার 79 এবং 80 নম্বর আয়াতে, 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বর্ণনা করেছেন। যেই ওয়াদাটা তারা করে এবং আল্লাহর নামে কসম করে, এরপরে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে এই ওয়াদা, এই কসমকে ভঙ্গ করে, আল্লাহ পাক এদের পাঁচটি শাস্তির কথা বলছেন। একটা বলছেন লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নেই, তাদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিও দিবেন না, তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধও করবেন না, তাদের জন্য আছে বেদনাদায়ক আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিগুলোর কথা তিন ব্যক্তির ব্যাপারে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিনজন ব্যক্তি এমন আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ পাক দৃষ্টিও দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য আছে আযাবে আলীম। এই তিন ব্যক্তি ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ খাবু ওয়া খাসিরু, যে এই মানুষগুলো কারা? তারা তো একেবারে ধ্বংস হয়ে গেছে, তারা তো বরবাদ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন শ্রেণীর মানুষ হলো, এক নাম্বার হলো আল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি তার ইজারকে, তার লুঙ্গি, প্যান্ট, পায়জামা এগুলোকে টাকনুর নিচে পরিধান করে। মুসবেল, যারা ইসবাল করে, অর্থাৎ কাপড়কে ঝুলিয়ে টাকনুর নিচে পরিধান করে। দ্বিতীয় ব্যক্তি হলো আল মান্নানু বিমা আতা, কাউকে কোনো কিছু দান করার পরে, কাউকে কোনো কিছু দিয়ে পরবর্তীতে তাকে খোটা দেয়, এই খোটা দানকারী ব্যক্তিও তার জন্য এই শাস্তি। আরেক ব্যক্তি হলো ওয়াল মুনাফিকু সালাতাহু বিল হালিফিল কাযিবে, মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে যারা জিনিসপত্র বিক্রি করে, পণ্য বিক্রি করে, এই মানুষগুলোর সাথেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই আচরণ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের আরেকটি বড় ধরনের প্রতারণা, ধোঁকাবাজি বর্ণনা করেছেন, যে যারা জনগণের সামনে এমন কিছু তালাওয়াত করে, মানুষ মনে করে এগুলো আল্লাহর কিতাব, আসলে এগুলো আল্লাহর কিতাব না। মানে সাধারণ মানুষ যারা কিছু বোঝে না, তাদের সামনে গিয়ে তারা এমন ভাবে আল্লাহর কিতাব তালাওয়াত করে
মানুষ মনে করতেছে এগুলো আল্লাহর কিতাবের আয়াত, আসলে কিন্তু এগুলো আল্লাহর কিতাবের আয়াত নয়। এই জাতীয় মহা প্রতারণা এই আহলে কিতাবের আলেমেরা ওই সময় করতো, সেই বিষয়টা আল্লাহ পাক 78 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ। আহলে কিতাবদের মধ্যে এমন একটি অংশ আছে, এমন একটি গোষ্ঠী আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করার সময়, আল্লাহর কিতাব পাঠ করার সময় তাদের জিহ্বাকে এমন ভাবে বাঁকা করে, অর্থাৎ এমন ভাবে উচ্চারণটা বিকৃত করে বলে, লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে তোমরা মনে করো এটা আল্লাহর কিতাবের অংশ। ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের অংশ নয়, অর্থাৎ এটা আল্লাহর কিতাবে নাই, কিন্তু তোমরা যাতে মনে করো এটা আল্লাহর কিতাবে আছে, এই জন্য তারা এটা পাঠ করার সময়, তেলাওয়াত করার সময় তাদের জিহ্বাকে বাঁকা করে, ভিন্নভাবে তারা উচ্চারণ করে। وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ, আর তেলাওয়াত করার পরে তারা বলে হুয়া মিন ইনদিল্লাহ, এই আয়াতগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে জ্ঞাতসারেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কথা বলে। অর্থাৎ এই যে আল্লাহর কিতাব বলে চালিয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ জেনে শুনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা আরোপ করতেছে। এরপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করেছেন সেটি হলো, একবার ইহুদিদের এবং খ্রিস্টানদের কিছু আহবার রহবান, কিছু আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হয়ে আসলো। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান যে আমরা আপনার গোলাম হয়ে যাই, আমরা আপনার বান্দা হয়ে যাই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি তো তোমাদেরকে আমার বান্দা হতে তোমাদেরকে বলি না, আমার গোলাম হতে তোমাদেরকে বলি না, কারণ আমি পৃথিবীতে এসেছি তোমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বানানোর জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ৭৯, ৮০ এবং ৮১ এই পর্যায়ক্রমে এই আয়াতগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, কোন মানুষের জন্য এটা সমীচীন নয়, আন ইউতিয়াহুল্লাহুল কিতাব, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিবেন, ওয়াল হুকমা, হুকুম দিবেন, ওয়ান নবুওয়াতা, এবং নবুয়ত দান করবেন। অর্থাৎ কোন মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাবের দেওয়ার জন্য, আল্লাহর হিকমা দেওয়ার জন্য, আল্লাহর নবুয়ত দেওয়ার জন্য যখন কোন ব্যক্তিকে আল্লাহ পাক মনোনীত করবেন, অর্থাৎ যাকে আল্লাহ নবী বা রাসূল বানাবেন, সুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ, অতঃপর ওই মানুষটা, ওই নবী বা রাসূল দুনিয়ার মানুষদেরকে বলবে, কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা হয়ে যাও। এই কাজটা পৃথিবীর কোন নবীর জন্য, রাসূলের জন্য সমীচীন নয়। অর্থাৎ জমিনে কোন নবী, কোন রাসূল পৃথিবীর মানুষকে বলে না যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলাম হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও। ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, বরং নবীরা বলেন যে তোমরা সবাই রব্বানি হয়ে যাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সে রবওয়ালা হয়ে যাও।
তাওহীদবাদী হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এই কথাগুলো তো তোমাদের ওই কিতাবেই আছে, যেই কিতাব তোমরা সব সময় পড়াশোনা করো, শিখো। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যেই কিতাব তোমরা আবার পাঠদানও করো, যে কিতাব তোমরা নিজেরা পড়ো, শিখো এবং অন্যকে পড়াও, অন্যকে শিখাও। সেই কিতাবের মধ্যেই বলা আছে যে সকল নবী রাসূলেরা পৃথিবীর মানুষকে বলছেন, কোন রব্বানিয়িন, তোমরা রব্বানি হয়ে যাও। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমায় নবী রাসূলগণ কি দাওয়াত দিতেন, পৃথিবীর মানুষকে কিসের দিকে দাওয়াত দিতেন, এই কথাটা আল্লাহ পাক অনেক আয়াতে কারিমে বর্ণনা করেছেন। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি আপনার আগে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত রাসূলেরা তাদের কওমের কাছে এসে বলছেন যে আল্লাহ ইলাহা ইল্লা আনা, অর্থাৎ তারা সবাই বলছে আল্লাহ ছাড়া আর সত্যিকারের কোনো মাবুদ নাই, ফা'বুদুন। সুতরাং পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, আর আমার রাসূলগণ পৃথিবীর মানুষকে এই দাওয়াতে পেশ করেছেন যে দুনিয়ার মানুষ, আমি ইউবুদুল্লাহ, একমাত্র তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আর ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুতকে তোমরা পরিহার করো। সুতরাং পৃথিবীর কোন মানুষ নবীর গোলাম, নবীর বান্দা এটা হতে পারে না। নবীর বান্দা হওয়া, নবীর গোলাম হওয়া এটা শিরক। কেউ কেউ সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতে কারিমা দিয়ে নবীর গোলাম দাবি করে, নবীর বান্দা দাবি করে। তারা বলে যে আল্লাহ পাক এখানে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। রাসূল আপনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলেছে, তারা আর আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো এখানে ইয়া ইবাদি দিয়ে কেউ কেউ বুঝাতে চায় যে এখানে রাসূলের গোলাম। তো এই আয়াতে কারিমা স্পষ্ট করে দিয়েছে যে পৃথিবীর কোন নবী রাসূল জমিনের মানুষকে বলেন নাই যে কুনু ইবাদাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও। এই কথাটা কোন নবী জমিনে কখনো বলেন নাই। রব্বানি, আহলে কিতাবদের আলেমদেরকেও রব্বানি বলা হতো। যারা আহলে কিতাবের বড় বড় আলেম ছিল তাদেরকে রব্বানি বলা হতো। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুনা আন আকলিহিমুল আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুত, যে তাদের রব্বানিরা কেন তাদেরকে বাধা দিত না, কেন নিষেধ করত না তাদের এ সমস্ত গুনার কথা এবং তাদের এই হারাম বক্ষণ থেকে, কেন তাদেরকে বাধা দিত না। তো এই আয়াতে কারিমে আল্লাহ পাক আহলে কিতাবের আলেমদেরকে রব্বানি বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুন। তো এখানে আল্লাহ পাক বলছেন সমস্ত নবীরা পৃথিবীর মানুষকে বলতেন, কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। কোন নবী রাসূল তোমাদেরকে এই নির্দেশও দেন নাই যে তোমরা কোন ফেরেশতাকে অথবা নবী রাসূলদেরকে রব হিসাবে গ্রহণ করবে। তোমরা কোন ফেরেশতা অথবা নবী রাসূলকে রব বানিয়ে নিবে,
এই কথাও তোমাদেরকে কোন নবী রাসূল বলেন নাই। আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে যাওয়ার পরে এরপরেও কি তারা তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে? মানে ওই আল্লাহ ছাড়া কাউকে রব বানানো, এটা তো কুফরি। তোমরা মুসলিম হওয়ার পরে কোন নবী কি তোমাদেরকে কুফরের নির্দেশ দিতে পারে? অর্থাৎ পারে না। এই কারণে আল্লাহ পাক বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আহবারদেরকে, রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে, যেটা সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা আহ, তাদের আহবারদেরকে, রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে। তো কিভাবে মানুষ মানুষকে রব বানায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন। রব বানায় এইভাবে যে ইজা আহাল্লু লাহুমুল হারাম ফাত্তাবাউহু, যখন তাদের ওই ওই ব্যক্তি তাদের জন্য কোনো হারামকে হালাল করে দেয়, তখন সে তা মেনে চলে। ফাইজা হাররামু লাহুমুল হালাল ফাত্তাবাউহু, যখন কোনো হালালকে হারাম বানাই দেয় সেটাও তারা অনুসরণ করে। এটার অর্থই হলো যে কোনো মানুষকে বা কাউকে রব বানানো। এরপর আল্লাহ পাক বলেন যে তোমরা বলতেছো যে আমরা তো ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতেছি, আমরা তো মুসা আলাইহিস সালামের শরীয়ত মানতেছি, আমরা তো ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানতেছি। আল্লাহ পাক এই 81, 82, 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন যে আমি তো সমস্ত নবী রাসূলদের থেকে এই ওয়াদা গ্রহণ করেছি যে তোমাদের বর্তমানে যদি পরবর্তী রাসূল এসে যায়, তাহলে তোমরা সেই রাসূলের আনুগত্য করবে, সেই রাসূলকে মেনে চলবে। এখন যদি কোন নবীও এসে যায়, তো সেই নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে বাধ্য। তো সুতরাং এখন পৃথিবীতে আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত, মুসা আলাইহিস সালামের শরীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, এটা পৃথিবীতে এখন প্রযোজ্য না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সমস্ত নবীদের থেকে মিথাক, শক্তিশালী অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ পাক নবী রাসূলদেরকে বলছেন, নবী রাসূলেরা তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি এবং হিকমা দিয়েছি, কিতাবের সাথে সাথে তোমরা নবী হিসাবে তোমাদেরকে আমি কিতাবের পাশাপাশি একটা হিকমাও দিছি। তো এই হিকমা মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো সুন্নাহ। প্রত্যেক নবীর একটা সুন্নাহ আছে, শরিয়া আছে। তো তোমাদেরকে কিতাবও দিছি, হিকমাও দিছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যদি তোমাদের কাছে এমন কোন রাসূল আসেন যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের সাথে যে কিতাব আছে এই কিতাবের সত্যায়নকারী, লাতুমিনুন্না বিহি, তাহলে অবশ্যই তোমরা ওই নবী রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই ওই নবী রাসূলকে তোমরা সহযোগিতা করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আকরারতুম, তোমরা কি এটা মেনে নিয়েছো, তোমরা কি স্বীকার করে নিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর এই বিষয়ের উপরে তোমরা কি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছ, দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছ কিনা? ক্বালু আকরারনা, সমস্ত নবী রাসূলরা বললেন অবশ্যই আমরা স্বীকার করে নিলাম, মেনে নিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ।
অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ পাক এই ওয়াদা নিছেন, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ওয়াদা নেন নাই। কেন নেন নাই? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। তাহলে ওই নবী রাসূলদের থেকে এই ওয়াদা নেওয়ার অর্থ হলো ওই নবী রাসূলরা তো চলে যাবেন, কিন্তু তার উম্মতেরা যেন পরবর্তী নবী আসলে, পরবর্তী রাসূল আসলে যেন আগের শরীয়ত, আগের দিন নিয়ে বসে না থাকে, পরবর্তী নবীর দিনকে, শরীয়তকে যেন গ্রহণ করে নেয়। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, এরপরেও যদি কেউ না মানে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে এই মানুষগুলো হলো ফাসিক, সীমা লঙ্ঘনকারী। এই মানুষগুলো তাওরাত মানার পরেও, ইনজিল মানার পরেও, মানে নবী রাসূলদের কিছু অংশকে মানার পরেও তারা ফাসিক। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনুগত। ওয়া ইলাইহি ইউরজাউন, আর সবাইকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যেতে হবে। কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, রাসূল আপনি বলুন আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মা উনজিলা আলাইনা, আমাদের উপরে যা কিছু নাযিল করা হয়েছে তার উপরেও ঈমান আনলাম, ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার উপরেও ঈমান আনলাম, ওয়া ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে, ওয়া ইসহাকা, ইসহাক আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে, ওয়া ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে, ওয়াল আসবাতে, এবং তাদের পরবর্তী বংশধর যারা নবী রাসূল তাদের উপরে যা নাজিল হয়েছে, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উপরে যা কিছু নাজিল হয়েছে, তাদেরকে আল্লাহ পাক যা প্রদান করেছেন, ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের তাদের রবের পক্ষ থেকে যত নবী রাসূল যা এসেছেন, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে আমরা মেনে নিলাম, তাদের উপরে যা নাজিল হয়েছে তাও আমরা মেনে নিলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য সৃষ্টি করি না। আমরা নবী রাসূলদের মধ্যে কারো মধ্যে পার্থক্য সৃষ্টি করি না, অর্থাৎ এই কজন নবী রাসূলকে মানি, এই কজনকে মানি না, বা অমুককে মানি অমুককে মানি না, এরকম কোনো পার্থক্য আমরা সৃষ্টি করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে, অন্য কোন দিন, অন্য কোন মতবাদ মেনে চলতে চায়, ফালান ইউকবালা মিনহু, ওই ব্যক্তির পক্ষ থেকে সেই মতবাদ, সেই দিন আল্লাহ কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোন দিন দিয়ে আখিরাতে সে পাশ করতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না, আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য ইসলাম ছাড়া আল্লাহর জমিনে, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন দিন জমিনে বিকল্প নাই। একমাত্র ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক এই সূরার প্রথমেই
9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই কারণে এটাও ঈমান ভঙ্গের কারণ, কেউ যদি মনে করে যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করলে সে সঠিক পথে আছে বা সে জান্নাতে যাবে, এরকম কোন বিশ্বাস পোষণ করলেও এটাও ঈমান ভেঙে যাবে, ঈমান ভঙ্গের কারণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত। এই আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই আহলে কিতাবেরা ঈমান আনার পরে আবার কুফরি করে ফেলছে। ঈমান আনার পরে কিভাবে কুফরি করছে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা মুসা আলাইহিস সালামের উপরে বা ঈসা আলাইহিস সালামের উপরে, তাওরাতের উপরে, ইনজিলের উপরে তারা ঈমান এনেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন যখন তারা কোরআনের উপরে ঈমান আনে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, এখন তারা কুফরি করছে। তা আল্লাহ পাক বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমটাকে হেদায়েত দান করবেন যে কওমটা ঈমান আনার পরে আবার কুফরি করেছে। ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন, তারা সাক্ষ্য দিয়েছে যে রাসূল, আল্লাহর রাসূল সত্য। ওয়া জাআহুমুল বায়্যিনাত, এবং তাদের কাছে অসংখ্য দলিল প্রমাণ, স্পষ্ট প্রমাণ আদিও তাদের সামনে এসেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, সত্য, এটাও তাদের সামনে স্পষ্ট হয়েছে। তারা অসংখ্য বায়্যিনাত, দলিল প্রমাণ দেখতে পেয়েছে এই ব্যাপারে। তারপরে যারা ঈমান আনার পরে কুফরি করে, আল্লাহ এই জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই জাতীয় মানুষগুলোর প্রতিদান হলো আল্লাহর কাছে আন্না আলাইহিম লা'নাতাল্লাহ, এদের উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে। ওয়াল মালাইকা, ফেরেশতাদেরও লানত বর্ষিত হতে থাকবে। ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষেরও লানত এদের উপরে বর্ষিত হতে থাকবে। খালিদিনা ফিহা, এবং এই লানত তাদের উপরে স্থায়ীভাবে চলতে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, এবং তাদের আযাবকে হালকাও করা হবে না, তাদেরকে সামান্য অবকাশও দেওয়া হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে কুফরি করার পরে যদি কেউ তওবা করে আবার ফিরে আসে, ওয়া আসলাহু, এবং তারা নিজেদেরকে ইসলাহ করে নে, সংশোধন করে নে, ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তাহলে জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রাহিম, মহা ক্ষমাশীল, মহা রহমশীল। অর্থাৎ কুফরি করে ফেললেও যদি কুফরি করার পরে আবার তওবা করে ঈমানের দিকে ফিরে আসে এবং নিজেকে ইসলাহ করে নে, সংশোধন করে নে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তাকে রহম করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান, কিন্তু তওবা করে ফিরে না এসে যে ব্যক্তি তাদের ঈমানের পরে কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরান, এরপরে তার কুফরি বৃদ্ধি পেতে থাকে, কুফরি বরাবর বাড়তে আছে, বাড়তে আছে, লাম তুকবালা তাওবাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন এদের তাওবা কবুল করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর এই মানুষগুলো হেদায়েত থেকে অনেক দূর চলে গেছে।
পথভ্রষ্ট, কঠিন ভাবে এরা হয়ে গেছে, এদের তওবা আল্লাহ পাক গ্রহণ করবেন না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে মানুষগুলো কুফরি করেছে এবং কুফরির অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি, যদি এই ব্যক্তির পক্ষ থেকে সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি ফিদিয়া দিয়ে দেওয়া হয়, দান করে দেওয়া হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অবস্থায় মারা গেছে এরকম ব্যক্তির পক্ষ থেকে যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করা হয়, ফিদিয়া করা হয়, দান করে দেওয়া হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবা, তার থেকে এটা গ্রহণ করবেন না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, এই মানুষগুলোর জন্য রয়েছে আযাবে আলীম, বেদনাদায়ক আযাব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 92 নম্বর আয়াতে কারিমায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহর কাছ থেকে বড় ধরনের উজরত পেতে হলে বান্দা তার যে সম্পদকে বেশি ভালোবাসে, সেটিকে বেশি মহব্বত করে, এরকম ভালোবাসার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে। আর মহব্বতের জিনিস যত বেশি আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত মহব্বত করেন, তত ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কোন কল্যাণ লাভ করতে পারে না, বড় ধরনের পুণ্য লাভ করতে পারে না, অর্থাৎ আল্লাহর কাছে আবরার হিসাবে গণ্য হতে পারে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তুমি যেই জিনিসগুলোকে ভালোবাসো সেই জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ না করবে। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তুমি যেই জিনিসই আল্লাহর রাস্তায় খরচ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রত্যেক ঘরে ঘরে সবাই বসে গেলেন যে কার কাছে কোন সম্পদটা সবচাইতে বেশি প্রিয়, এই সম্পদটা আল্লাহ রাস্তায় দান করতে হবে। তো মদিনার একজন আনসার সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কূপ আছে। কূপটার নাম হলো বিইরে বাইরুহা। এই কূপটা মসজিদে নববীর সামনে, মসজিদের সামনে বরাবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই কূপের মধ্যে পানি পান করতেন। বিইরে বাইরুহা, এই কূপটা অনেক দামি কূপ ছিল, অনেক দামি কূপের। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের কূপ হলো এই বিইরে বাইরুহা। এই কূপটাই আমি আল্লাহ রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। তখন আহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বা মালি বিইরা বাইরুহা, আমার কাছে সবচাইতে প্রিয় মহব্বতের সম্পদ হইল এই বাইরুহা নামক কূপটা। হাযিহি সাদাকাতুন লিল্লাহি, আমি এই কূপটাকে আল্লাহর জন্য সদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি এই কূপটাকে এইভাবে সদাকা না করে আনতাচা আলাহা ফিল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এই কূপটা বন্টন করে দাও। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটাকে আনতাচা আলাহা ফিল আকরাবিন, তিনি তার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দিলেন। সবচাইতে দামি কূপটা, সবচাইতে মূল্যবান জিনিসটা এবং সবচাইতে মহব্বতের জিনিসটা। এভাবে অনেক সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা নাজিলের পরে তারা তাদের সবচাইতে মহব্বতের, সবচাইতে প্রিয় দামি জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করে দিলেন। আল্লাহ পাক এখানে এই 92 নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি বর্ণনা করেছেন। এর পরের আয়াতে আল্লাহ পাক যে বিষয়টি বর্ণনা করেছেন, বানি ইসরাইল অনেক জিনিসকে তারা নিজেরা নিজেরা হারাম করে নিয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলোকে হারাম করেন নাই, কিন্তু তারা নিজেরা ওই জিনিসগুলোকে হারাম করে নিয়েছে। তো একদিন এক ইহুদি আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমাদের মধ্যে তো এই জিনিসটা হারাম, অথচ আপনার শরীয়তে এই জিনিসটা দেখতেছি আমরা হালাল। তো যদি আপনি মুসা আলাইহিস সালামের শরীয়ত, যদি আপনি ঈসা আলাইহিস সালামের শরীয়তে মেনে চলেন, তাহলে আপনার এখানে অনেক জিনিস হালাল, অথচ আমাদের মধ্যে এগুলো ছিল হারাম। তো তাহলে তো শরীয়ত মিলল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বানি ইসরাইলের জন্য প্রত্যেক খাবারেই হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তবে ইসরাঈল তার নিজের উপরে তাওরাত নাজিলের আগে কিছু খাবার তার নিজের জন্য আরাম করে নিয়েছিলেন। ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের সময় তো তাওরাত নাজিল হয় নাই, তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আরো অনেক পরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম কিছু খাবারকে তার নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। যেমন ইয়াকুব আলাইহিস সালাম উটের গোশত ভক্ষণ করতেন না, উটের গোশত তিনি তার নিজের জন্য হারাম করে নিয়েছেন। এইভাবে কিছু খাবার, যেমন চর্বি, ইহুদিদের জন্য চর্বি খাওয়া হারাম ছিল। তো এখানে আল্লাহ পাক বলেন যে সমস্ত খাবারই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, শুধু ইয়াকুব আলাইহিস সালাম তাওরাত নাজিলের আগে যে খাবারগুলো নিজের জন্য হারাম করেছিলেন সেগুলো ছাড়া। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, রাসূল আপনি বলুন, ফাতু বিত-তাওরাত, তোমরা তাওরাত কিতাব নিয়ে আসো, ফাতলুহা, নিয়ে এসে ওই কিতাব তেলাওয়াত করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা তোমাদের কিতাব তেলাওয়াত করো, দেখো তোমাদের কিতাবের মধ্যে কোনো খাবারকে হারাম করা হয় নাই। যেগুলো হারাম করছো এগুলো তোমরা নিজেরা নিজেরা হারাম করে নিয়েছো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এগুলোকে হারাম করা হয় নাই। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। এরপরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা রচনা করবে, মিথ্যা তৈরি করবে, মিথ্যা অপবাদ দিবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এই মানুষগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেম হিসেবে বিবেচিত হবে। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন
ইতিপূর্বে যে বিষয়গুলোর আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন সবগুলোর আল্লাহ পাক উপসংহার টেনে রাসূলকে বলছেন, রাসূল আপনি ঘোষণা দেন, আপনি বলেন সাদাকাল্লাহ, আমার আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, সঠিক বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক এখানে এই আহলে কিতাবদের ব্যাপারে যা তুলে ধরেছেন আমাদের সামনে সমস্ত সাদাকাল্লাহ, সব আল্লাহ পাক সত্য কথাই বলেছেন, সত্য বর্ণনাই তুলে ধরেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব তোমরা মিল্লাতে ইব্রাহিমকে একনিষ্ঠভাবে অনুসরণ করো। তোমরা যদি মিল্লাতে ইব্রাহিমকেই মানো, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বিশ্বাস করো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হও, তো ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে একনিষ্ঠভাবে তোমরা অনুসরণ করো। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো শিরক তো করেন নাই, বরং তিনি শিরকের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। সুতরাং শিরিক করে আবার দাবি করবা যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটি হলো আল্লাহর ঘরের প্রসঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতেছিলেন, তো তখন ইহুদিরা এসে বলতেছে যে সমস্ত নবীরা তো বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করছে, তা আপনি কেন মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করছেন? তাহলে তো অন্য নবীদের সাথে আপনার মিল নেই। আপনার আগের সকল নবীরা মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করছেন, আর আপনি সালাত আদায় করতেছেন মসজিদে হারামের দিকে, তাহলে আপনার আগের নবীদের সাথে আপনার মিলে নেই। আল্লাহ পাক এটার জবাবে বলছেন তোমাদের এই দাবি মিথ্যা কথা। কারণ মসজিদে আকসা তো তৈরি করছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের আগে তো মসজিদে আকসাই ছিল না। তাহলে সুলাইমান আলাইহিস সালামের আগে যারা নবী ছিলেন তাদের কিবলা কোথায় ছিল? তাদের কিবলা তো মসজিদে হারামই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা মসজিদে হারামই ছিল। তারপরে আপনার ইসমাইল আলাইহিস সালামের কিবলা, তারপরে ইসহাক আলাইহিস সালামের কিবলা, ইয়াকুব আলাইহিস সালামের কিবলা, তাদের সবার কিবলা, নূহ আলাইহিস সালামের কিবলা, তারপরে সালেহ আলাইহিস সালামের কিবলা, হুদ আলাইহিস সালামের কিবলা। এই যে নবী রাসূলেরা, অসংখ্য নবী রাসূল এসেছেন, তো তাদের কিবলা কোথায় ছিল? এই কারণে আল্লাহ পাক এদের এই এই জবাবে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতুন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই আউওয়ালে বাইত, প্রথম ঘর এই জমিনের মধ্যে, ওয়ুদিআ লিন-নাস, যেটি মানুষদের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটি এই মক্কা নগরীতেই অবস্থিত। অর্থাৎ মক্কা নগরীর যেই মসজিদে হারাম, এটাই পৃথিবীর আউয়াল বাইত, পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘরটাই প্রথম তৈরি করা হয়েছে। এই ঘরটা আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই ঘরটা তৈরি করেছে। তারপরে আদম আলাইহিস সালাম এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেছেন। এভাবে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন। কিন্তু এই ঘরটাই প্রথম ঘর, মুবারাকান। এই ঘরটির বৈশিষ্ট্য হলো মুবারাকান। আল্লাহ পাক এই ঘরটাকে বরকতময় বানিয়ে দিয়েছেন, মুবারক বানিয়ে দিয়েছেন। এই জন্য এই ঘরের তাওয়াফ করলে বারাকা, এই ঘরের সালাত আদায় করলে বারাকা,
এই ঘরে এখানে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য জায়গার সালাতের চেয়ে 1,00,000 গুণ উত্তম। সুবহানাল্লাহ, কত বেশি বারাকা আল্লাহ পাক সালাতের মধ্যে রেখেছেন। এখানের অন্যান্য নেক আমলও পৃথিবীর অন্যান্য জায়গার নেক আমলের চাইতে বেশি বারাকা। তারপরে এখানের তাওয়াফ, পৃথিবীর আর কোথাও তাওয়াফ নাই, একমাত্র তাওয়াফ এই ঘরের মধ্যে। এখানেই আছে মায়ে জমজম। মায়ে জমজমের মধ্যে আল্লাহ পাক বারাকা রেখেছেন। এখানে আছে হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন। এখানে আছে মুলতাজাম, আল্লাহর ঘরের দরজা এবং হাজরা আসওয়াদের মধ্যবর্তী জায়গা। এখানে আছে আল্লাহর বারাকা। এখানে আছে রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানির মধ্যে আছে বারাকা। এখানে আছে হাতিমে কাবা, হাতিমে কাবার মধ্যে আছে বারাকা। তাহলে এখানে কতগুলো বারাকা, বরকতের সমাহার। এই জন্য আল্লাহ পাক বলছেন মুবারাকান। এর পাশেই সাফা মারওয়া, যে সাফা মারওয়া পাহাড়ে সাই করা বারাকা, যেখানে দোয়া কবুল হয়, গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য আল্লাহ পাক বলছেন এখানেই হলো মুবারাক ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র আলমের জন্য এখানে হেদায়েত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর এই ঘরে সমগ্র বিশ্ববাসীর জন্য, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখেছেন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ফীহি আয়াতুম বায়্যিনাত, এই ঘরের কাছে অসংখ্য আয়াতে বায়্যিনাত আছে, মানে সুস্পষ্ট অনেকগুলো নিদর্শন, আয়াত এই ঘরের চারিপাশে আছে। এর মধ্যে একটা মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করার সময় যেভাবে পা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে উঠছেন নামছেন, এই পায়ের চাপ, পায়ের চিহ্নটা এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এবং এই হারামের পাশেই এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। তাহলে এখানে আল্লাহ পাক এই কথাটা এই জন্য উল্লেখ করেছেন যে তোমরা দাবি করতেছো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন তো মসজিদে আকসায় না, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন কোথায়? মসজিদে হারামে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো মসজিদে হারাম তৈরি করছেন, এই ঘর তৈরি করছেন, এই ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায় করছেন, এটাই তার কিবলা। তাহলে মিল্লাতে ইব্রাহিম হলে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা যেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাও সেটাই। এই জন্য আল্লাহ পাক এখানে বিশেষ করে মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে যেই লোকটা প্রবেশ করবে এই লোকটা নিরাপদ হয়ে যাবে। শত শত বছরের শত্রুতা, চরম দুশ্মন, কিন্তু এই জায়গাটার মধ্যে 4 মাস নিরাপদে সে ঘুরে বেড়াতে পারবে। তার চোখের সামনে তাকে পাইলেও, হাতের নাগালে পাইলেও তাকে হত্যা করবে না। যে 4টি মাস আশহুরে হুরুম, অর্থাৎ জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টা মাস এখানে মানুষ ঢুকলে নিরাপদ। এছাড়াও সারা বছরেই এই হারামের সীমানার মধ্যে হত্যাযজ্ঞ, মারামারি, ঝগড়াঝাটি নিষিদ্ধ। তাহলে যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে কানা আমিনা, সে ব্যক্তি হয়ে যাবে নিরাপদ। ওয়ালিল্লাহি আলাম নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অধিকাংশ জমহুর আহলুল ইলমগণ বলেন যে এই আয়াতে কারিমা হলো হজ ফরজ হওয়ার দলিল। কোন কোন আহলুল ইলম বলছেন হজ ফরজ হয়েছেন ওই আয়াত দিয়ে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার কেউ কেউ বলছেন হজ ফরজ হয়েছে এই আয়াত দিয়ে। তবে জমহুরদের অধিকাংশ আহলুল ইলমের মত হলো এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহকে
ফরজ করেছেন। এখানে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক কি হিজ্জুল বাইতে, আল্লাহর ঘরের হজ করা। কার জন্য? মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। সামর্থ্যটা দুই ধরনের, একটা হলো শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর একটা হলো তার আর্থিক সামর্থ্য থাকতে হবে। দুই সামর্থ্য যখন মিলে যাবে তখন তার উপরে হজ করা ফরজ হয়ে যাবে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি আল্লাহর ঘরের এই হজ্জ বাইতুল্লাহর বিধানকে মানতে পারবে না, কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখা উচিত আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর থেকে অভাব মুক্ত। অর্থাৎ আল্লাহ পাক মানুষের বা বিশ্ববাসীর কারো মুখাপেক্ষী আল্লাহ পাক নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই বিধানের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন সালাতুল আসরের বিরতি, বিরতির পরে ইনশাআল্লাহ আবার আমরা তাফসীরে ফিরে আসবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম। তো যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমায় আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিষয়টি ছিল প্রথমে আল্লাহর ঘরের ব্যাপারে আলোচনা করেছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই ঘর পর্যন্ত যারা পৌঁছতে পারে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে বাইতুল্লাহকে ফরজ করে তার বিধান বর্ণনা করেছেন। এখানে আল্লাহ পাক যে আয়াতে কারিমাটা দিয়ে হজ্জে বাইতুল্লাহকে ফরজ করেছেন সেখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, যে আল্লাহর জন্য মানুষের উপরে দায়িত্ব কর্তব্য। অর্থাৎ হজ্জে বাইতুল্লাহটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হজের উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। যদি হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে, হজের মাধ্যমে মানুষকে দেখানো, মানুষকে শোনানো বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই হজ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হিজ্জুল বাইত শব্দ ব্যবহার করেছেন। আবার কোন কোন আয়াতে কারিমায় আয়ের উপরে জবর দিয়ে হাজ এভাবেও ব্যবহার হয়েছে। অর্থাৎ এটা হাজ ব্যবহার হয়, হিজ ও ব্যবহার হয়, দুটাই সহি। কোরআনে কারিমে দুইটার ব্যবহার এসেছে। যেমন আল্লাহ পাক বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, সেখানে আল্লাহ পাক হাজ আয়ের উপরে জবর দিয়ে ব্যবহার করেছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ের নিচে জের দিয়ে ব্যবহার করেছেন, হিজ্জুল বাইত। আর সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজিয়ত করেন নাই, ওই মানুষগুলোর জন্য ফরজিয়ত করেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহর এই ঘর পর্যন্ত পৌঁছার জন্য রাস্তা অতিক্রম করার সামর্থ্য রাখে। সেটা যেভাবেই হোক, সেটা যদি বিমানের মাধ্যমে হয়, পানির জাহাজে হয়, বাসে হয়, লঞ্চে হয়, যেভাবে সে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে। হজ্জে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি রোকনের মধ্য থেকে অন্যতম একটি রোকন হিসাবে নির্ধারণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমে রমাদান। এই হজ্জে বাইতুল্লাহ এটি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে ইসলাম, সেই ইসলামের 5টি রোকনের একটি রোকন। হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুল ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো এবং এই হজের মধ্যে কোনো অশ্লীলতা করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে যেন তার মা তাকে আজকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে এমন নিষ্পাপ হয়ে মাসুম হয়ে ফিরে আসে যেন আজকে সে দুনিয়াতে এসেছে। এইভাবে হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দীদেরকে মাসুম বানিয়ে দেন। হজ যদি হজ্জে মাবরুর হয়, হজটা যদি হজ্জে মাবরুর হয়, তো হজ্জে মাবরুর হলে তার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ,
হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান জান্নাত। অর্থাৎ যার হজটা হজ্জে মাবরুর হবে, সেই হজটার প্রতিদান হবে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে এসেছে। একটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ্জে বাইতুল্লাহ, হজ্জুল বাইত, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে হজ্জে বাইতুল্লাহ করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন বিলম্ব না করে আলাল ফাওর তাড়াতাড়ি হজ্জে বাইতুল্লাহ করে ফেলা উচিত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ হয়েছে, সামর্থ্য হয়েছে, সেই যেন পালিয়াতা আজ্জাল, সেই যেন অতি দ্রুত তাড়াতাড়ি হজ করে নেয়, কারণ সে জানে না কখন তার কি হয়ে যাবে। এমন হতে পারে তার টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু তার মৃত্যু এসে গেছে, অথবা সে অসুস্থ হয়ে গেছে, সুস্থ মানুষ এখন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আর যেতে পারলো না, অথবা তার টাকা পয়সা নাও থাকতে পারে, হঠাৎ তার টাকা পয়সা চলে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ঘরে যাওয়ার মতো যার সামর্থ্য হবে সেই জন্য পালিয়াতা আজ্জাল, তাড়াতাড়ি দ্রুত সে করে ফেলে। তার বয়স কত এটা দেখা দরকার নেই। অনেকে মনে করে যে এখন যুবক বয়স, এখন হজ করলে আবার হজ থেকে এসে যদি গুনার কাজ করে, এই জন্য মনে করে বৃদ্ধ হইলে তারপরে গিয়ে হজ করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যখন তোমার সামর্থ্য হবে তখন অতি দ্রুত তুমি হজের কাজটা সেরে ফেলো। এবং এই হজ্জে বাইতুল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে ফরজ হয়, ওই ব্যক্তি যদি আদায় না করে মারা যান, তাহলে তার সন্তান সন্ততি, তার পরবর্তী প্রজন্ম যারা ওয়ারিস থাকবেন, ওয়ারিসদের উপরে দায়িত্ব কর্তব্য, তারা ওই বাবার অথবা মায়ের তারা বদলি হজ করবেন, বদলি হজ করবেন অথবা করাবেন। কারণ এটাও একটা ঋণ, এটা হলো আল্লাহর ঋণ। কারো জাকাত বাকি থাকলে, কারো হজ বাকি থাকলে সেটা ওয়ারিসের উপরে ফরজ, সেটা আদায় করা। তো এই গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আল্লাহ পাক বলেন। এরপরে বলছেন যদি কেউ এই হজ্জে বাইতুল্লাহকে অস্বীকার করে, এই বিধানকে না মানে, এটা কুফরি। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়ামান কাফারা, যে কুফরি করে, যে অস্বীকার করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে লক্ষ্য করে আরো কয়েকটি কথা বলে, এরপরে আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা নিয়ে এসেছেন। তো আহলে কিতাবদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো, আল্লাহর আয়াতের সাথে কুফরি করো। ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু প্রত্যক্ষ করেন, সবকিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কর্মকাণ্ড সবকিছু আল্লাহ পাক প্রত্যক্ষ করেন, আল্লাহ পাক দেখেন। তোমরা কেমন করে আল্লাহর আয়াতকে অস্বীকার করো, আল্লাহর আয়াতকে অমান্য করো। কুল ইয়া আহলাল কিতাব, রাসূল আপনি আরো জিজ্ঞাসা করেন, হে আহলে কিতাবগণ, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা, যে মানুষগুলো ঈমান এনেছে সেই মানুষগুলোকে কেন আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করো? ঈমানদার মানুষগুলোকে
কেন তোমরা পদে পদে বিভিন্ন জায়গায় আল্লাহ রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করো, প্রতিবন্ধকতা সৃষ্টি করো? তাবগুনাহা ইওয়াজা, আর তোমরা চাও যেন ইমানদার মানুষগুলো আবার বক্র পথে ফিরে যায়। মানে সেই যে সিরাত মুস্তাকিমে এসেছে, সঠিক রাস্তায় এসেছে, সেই রাস্তা থেকে তোমরা কামনা করো, তোমরা চাও ইওয়াজা, সেই যেন আবার বাঁকা পথে চলে যায়। ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরাই তো জমিনে আল্লাহর সাক্ষী। কারণ তোমাদের কাছে ইতিপূর্বে নবী রাসূল এসেছেন, তোমাদের কাছে আল্লাহর কিতাব আছে, তোমরা নবুয়ত বুঝো, ওহী বুঝো, আল্লাহর কিতাব বুঝো, ফেরেশতা বুঝো। তাহলে তোমরাই তো জমিনে সাক্ষ্য দেওয়ার কথা, তোমরা আল্লাহর সাক্ষী। তোমরা বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে আহ্বান জানাইবা যে আল্লাহর যে নবী এসেছেন, আল্লাহর যে কিতাব এসেছে, আল্লাহর যে রাসূল এসেছে, এটা হক, তোমরা মেনে নাও। তোমরা এই সাক্ষী দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সাক্ষী না দিয়ে তোমরা কেন ইমানদারদেরকে আবার বক্রপথে নিয়ে যেতে চাও, আল্লাহ রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করো? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালু, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে গাফেল নন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে গাফেল নন, আল্লাহ পাক সকল কিছুর খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরপর দুটি আয়াতে আহলে কিতাবদেরকে সম্বোধন করে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এরপর আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যদি এই আহলে কিতাবদের একটি অংশের তোমরা অনুসরণ করো, মানে আহলে কিতাবদের যে অংশটা তোমাদেরকে আবার বক্র পথে নিয়ে যেতে চায়, তোমাদেরকে আবার গুমরাহির দিকে নিয়ে যেতে চায়, ওই অংশটার যদি তোমরা অনুসরণ করো, তাদের কথা মেনে চলো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদের ঈমানের পরে তোমাদেরকে আবার তারা কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, আর তোমরা ঈমানের উপরে থাকতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের, আহলে কিতাবদের সমস্ত সংস্কৃতি কালচার অনুসরণ করাকে ইমানদারের জন্য হারাম করে দিয়েছে। কারণ ইহুদি নাসারারা ততক্ষণ পর্যন্ত মুমিনদের উপরে সন্তুষ্ট হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ না করে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারারা ততক্ষণ আপনার প্রতি সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের সংস্কৃতির অনুসরণ না করেন। আর ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করলে ইহুদি খ্রিস্টানরা তাদের উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে। আর ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি যখন মুসলমান অনুসরণ করবে, তখন ইহুদি খ্রিস্টানদের প্রতি তার মহব্বত জন্মিবে, ভালোবাসা জন্মিবে, তখন আর সেই ইহুদি খ্রিস্টানদেরকে অপছন্দ করবে না। এই জন্য পৃথিবীর সকল মুশরিকি শক্তি চায় তাদের কৃষ্টি, তাদের কালচারটা মুমিনদের মধ্যে ঢুকিয়ে দিতে। তো মুমিনদের মধ্যে যদি যে জাতির কালচার ঢুকবে, সেই জাতির প্রতি তাদের আর অন্তর থেকে অপছন্দ থাকবে না, তারা তাদেরকে পছন্দ করবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইফা তাকফুরুন, ও ঈমানদারগণ, কেমন করে তোমরা কুফরি করবে? তোমাদেরকে আহলে কিতাবদের ওই অংশটা চাই ঈমান আনার পরে কাফের বানিয়ে দিতে, তো তোমরা কেমন করে কুফরি করতে পারবে?
ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। মানে তোমাদের সামনে প্রতিদিন আল্লাহর আয়াত নাজিল হচ্ছে, আল্লাহর রাসূল তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনাইতেছেন। তো যেখানে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর আয়াত নাজিল হচ্ছে, তো সেই জায়গায় তোমরা কেমন করে কুফরি করতে পারো? ওয়াফিকুম রাসূল, তোমাদের মধ্যেই আল্লাহ রাসূল আছেন, তোমাদের মধ্যে আল্লাহ রসুল স্বয়ং বিদ্যমান আছেন। তা আল্লাহ রসুল থাকা অবস্থায়, কোরআন নাজিল হওয়ার অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় তোমরা কেমন করে কুফরি করতে পারো? ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم, যেই ব্যক্তি দৃঢ়ভাবে আল্লাহর বিধানকে ধারণ করবে। এই যে আল্লাহর আয়াত নাজিল হচ্ছে, এই আল্লাহর আয়াত আল্লাহ রসুলকে যে লোকটা আছেন শক্ত করে দৃঢ়ভাবে ধরতে পারবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই বিধানকে, আল্লাহ রসুলকে শক্তভাবে ধরলে, তাহলেই এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করবেন। সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত হতে পারবে, তবে শর্ত হইল ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহর আয়াত এবং আল্লাহ রসুলকে শক্তভাবে ধরতে হবে, শক্তভাবে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই জিকিরের মজলিসকে, কোরআনে কারিমের তাফসীরের মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, এবং যারা এই খেদমত আঞ্জাম দেন আল্লাহ পাক তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। কিয়ামতের ময়দানে এই খেদমতকে, এই দাওয়ার কাজকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমরা যারা এর সাথে আছি, আমাদেরকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আজকে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে। ইনশাআল্লাহ আগামী তাফসীরে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।